কি অবস্থা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অবসরপ্রাপ্ত কিছু দক্ষ সেনা সদস্যকে যারা সবাই মিলে ব্যাংক ডাকাতির প্ল্যান বানায়। তারা সফলভাবে ব্যাংক ডাকাতির পর $15 মিলিয়ন নিয়ে পালানোর সময় সেখানে চলে আসে স্পেশাল ফোর্স। তখন তাদের সাথে চলে ভয়ানক লড়াই। তখন গুলাগুলির মাঝে মারা পড়ে ডাকাত দলের অনেকেই। শেষ পর্যন্ত কি তারা স্পেশাল ফোর্সের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছিল নাকি তারা সেখানেই ধরা পড়ে যায়? কি হয়েছিল এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে জানতে হলে দেখুন আজকের এই মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জেমস নামের একজন লোককে দেখতে পাই যে তার ছোট মেয়ের সাথে খেলা করছে, আর এই জেমস হলো এই মুভির মেইন ক্যারেক্টার। তখন সেখানে মিমি নামের একজন মহিলা আসে যে তার বাচ্চাকে দেখাশোনা করত। জেমস তার মেয়েকে মিমির কাছে রেখে সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে জেমস একটা গাড়িতে উঠে পড়ে যেখানে আগে থেকে কয়েকজন লোক বসেছিল। তাদের মধ্যে ছিল জেমসের আপন বড় ভাই যার নাম মাইকেল। তারা সেখানে বসে ব্যাংক ডাকাতি করার কথা বলছিল আর প্রস্তুতি নিচ্ছিল। তারা সবাই তাদের বন্দুক লুট করে নেয় আর সবাই মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ে। তাদের হাতে ছিল অত্যাধুনিক সব মেশিন গান। তারা সবাই মিলে আমেরিকার একটি ব্যাংকে ডাকাতি করতে যায়। আসলে তারা অনেক আগে থেকে এটার প্ল্যান করে রেখেছিল। তখনই তারা সবাই ব্যাংকে ঢুকে পড়ে এবং সেখানকার একটি সিকিউরিটি গার্ডকে ঘুষি মেরে ফেলে দেয়। তারা সবার দিকে অস্ত্র ত্যাগ করে সবাইকে শুয়ে পড়তে বলে। সবাই শুয়ে পড়লে জেমস সবাইকে বলে কেউ তাড়াহুড়া করো না, সবাই ঠান্ডা মাথায় কাজ করো। তখন মাইকেল ব্যাংক ম্যানেজারের কাছ থেকে লকারের চাবি নিয়ে জেমসকে দিয়ে দেয় আর মাইকেল ম্যানেজারকে ঘুষি মেরে দেয়ালের পাশে নিয়ে তার হাত ভেঙে দেয়। ব্যথায় সে অনেক চিৎকার করতে থাকে। তখন জেমস ম্যানেজারকে বলে লকারের পাসওয়ার্ডটা বলতে। তখন ম্যানেজার তাকে সাথে সাথেই পাসওয়ার্ডটা বলে দেয়। জেমস যখন লকার খুলতে যাবে তখন সে বুঝে যায় যে এটা হয়তো রং পাসওয়ার্ড, যেটা দিলে হয়তো সিকিউরিটি অ্যালার্ম বেজে যাবে। সে ম্যানেজারের কাছে গিয়ে তার গলা চেপে ধরে বলে এটা যদি রং পাসওয়ার্ড হয় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন সে ভয় পেয়ে আসল পাসওয়ার্ডটা বলে দেয়, কিন্তু প্রথমে মিথ্যা বলার কারণে মাইকেল তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। অন্যদিকে তারা লকার খুলে সব টাকা ব্যাগে ভরে নেয়, তারপর সাবধানতার সাথে ব্যাংক থেকে বেরিয়ে যায়। চারদিকে নজর রেখে যখন তারা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেখানে স্পেশাল ফোর্সের সোলজাররা চলে আসে আর সেখানে থাকা একজনকে গুলি করে মেরে দেয়। এটা দেখে তারা সবাই মিলে সেই সোলজারের উপর পাল্টা অ্যাটাক করে। সোলজাররা দেয়ালের পাশে লুকায়, কিন্তু তার মাঝে আরো কিছু সোলজার অন্য দিক দিয়ে অ্যাটাক করে। তখনই তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইটিং। লাগাতার গুলাগুলিতে সেখানে থাকা সবকিছু একদম জাজরা হয়ে যায়। তখন মাইকেল তার বন্দুক দিয়ে সেখানে থাকা এক সোলজারকে মেরে ফেলে। তখন জেমস মাইকেলকে বলে আমাদের কাছে বেশি বুলেট নেই, তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন তারা সবাই আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই একটা গুলি এসে মাইকেলের মুখে লাগে, কিন্তু সে স্পেশাল মাস্ক পরে থাকার কারণে সে বেঁচে যায়। তার মাঝে সেখানে আবার পুলিশ চলে আসে, কিন্তু তারা তাদের নিমিষে গুলি করে শেষ করে দেয়। তখন জেমস বলে আমাদের এখান থেকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। তখন সে পিছন দিয়ে কাভার দিতে থাকে, কিন্তু স্পেশাল ফোর্সের সোলজাররাও নাসরবান্দা হয়ে লেগে থাকে আর এই ফায়ারিং এর মাঝে ডাকাত দলের একজনের কাঁধে গুলি লেগে যায়। অন্যদিকে সেই আহত ব্যক্তিকে নিয়ে ডাকাত দলের সবাই পালাতে থাকে, কিন্তু স্পেশাল ফোর্সের সোলজাররাও তাদের পিছু করতে থাকে। একটু সামনে যেতে আমেরিকান পুলিশের একটি গাড়ি তাদের সামনে চলে আসে, কিন্তু মাইকেল তাদের গুলি করে মেরে ফেলে আর সেখান থেকে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়। একটু দূর গিয়ে তারা তাদের গাড়িটি পরিবর্তন করে যাতে তাদেরকে কেউ ট্র্যাক করতে না পারে, কিন্তু সেখানেও একটি পুলিশের গাড়ি চলে আসে। তারপর মাইকেল তাদের গুলি করে উড়িয়ে দেয় আর তারা সেখান থেকে পালাতে থাকে। যেহেতু তারা আগে আর্মি অফিসার ছিল তাই তারা খুব ভালোভাবে জানতো যে কিভাবে পালালে তাদের কেউ ধরতে পারবে না। প্ল্যান অনুযায়ী তারা আবার তাদের গাড়িটি পাল্টায় এবং তাদের ড্রেস চেঞ্জ করে। তারপর তারা তাদের পুরনো গাড়িটিতে পেট্রোল বোমা রেখে তাদের গাড়িটি উড়িয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একজন এজেন্টকে দেখতে পাই যার নাম রাকিন। সে ওয়াশিংটন থেকে এই কেসের তদন্ত করতে এখানে এসেছে। তখন একজন পুলিশ অফিসার তাকে বলে আমাদের মধ্যে থেকে 6 জন মারা গিয়েছে। তখন নিমটা নামের একজন সোলজার তাকে বলে এখানকার সব রাস্তা, হাইওয়ে, ব্রিজ এবং কাঁচা রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তারা এখান থেকে পালাতে না পারে। তখন রাকিন তাকে বলে শুনলাম তাদের মধ্যে একজন নাকি আহত হয়েছে। তখন মাইক বলে হ্যাঁ, যদি তাকে সকালের মধ্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে মারা যাবে। তখন রাকিনের কাছে তার মেয়ের কল আসে। তখন আমরা জানতে পারি রাকিন চাকরির কাজে ব্যস্ত থাকায় তার মেয়েকে সময় দিতে পারে না। তারপর কল কেটে রাকিন বাকিদের নিয়ে ডাকাতদের ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেই আহত লোকটাকে যার নাম এডউইন।
বেল তাদেরকে সাহায্য করতে না করলে তারা বেলকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। আসলে বেলও এই ডাকাতির সাথেই ছিল। তখন বেল তাদের বলে, আমি নেসি নামের একজনকে চিনি যে তোমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে, কিন্তু তোমাদের এই ডাকাতির 50% ভাগ তাকে দিতে হবে। যেহেতু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা রাজি হয়ে যায়। তার মাঝে সেখানে জেমসের স্ত্রী এভা চলে আসে। সে মাইকেলকে দেখে রেগে যায় আর তাকে মারতে যায়। আসলে এভা মাইকেলকে একটুও পছন্দ করতো না, কারণ মাইকেলের জন্যই জেমস এসব কাজ করত। তখন জেমস তাকে নিয়ে বাইরে চলে যায় আর তাকে শান্ত করে তারপর এভা তাকে বলে, তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাব। জেমস তাকে না করলে সে কোনোভাবে মানতে চায় না। তখন জেমস তার হাতে একটি চাবি ধরিয়ে দেয়, বলে গাড়ি তুমি চালাবে। তখন তারা এডউইনকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নেসিকে দেখতে পাই, যার কাছে জেমস কল করে বলে তাদেরকে সাহায্য করতে, আর সেও টাকার বিনিময়ে তখন সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর তারা এডউইনকে নিয়ে তাদের এক ফ্রেন্ডের বাসায় যায়। সে একজন ডক্টর ছিল। তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, যেভাবে হোক তুমি একে সুস্থ করে তুলো। তখন তাদের বন্ধু বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিব। তারপর জেমস মাইকেলকে বলে, নেসির লোকেরা 20 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। এটা বলে তারা সেখান থেকে বাইরে চলে আসে। তখন দেখা যায় জেমস আর এভা গাড়ির মধ্যে বসে আছে। জেমস এভাকে বলে, আমার কাজ শেষ হলে আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। এটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আর বাড়ি ফিরবে না? তখন সে কিছু বলে না। এভা ভাবে জেমস হয়তো আর কোনোদিন বাড়ি ফিরবে না, তাই সে কান্না করতে থাকে। এটা দেখে জেমস তাকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। সাউথ আমেরিকায় বলিভিয়ার নামে একটি জায়গায় একটা লেক রয়েছে, যেখানে সল্ট নামের একটা দ্বীপ আছে। সেই দ্বীপে সবাই মাছ ধরে জীবন কাটায়। আমরা চাইলে সেখানে থাকতে পারি। এটা শুনে এভা অনেক খুশি হয়ে যায়। আর আপনারাও এই দ্বীপটার কথা মনে রাখবেন। তারপর সেখানে নেসির লোকেরা চলে আসে। জেমস আর মাইকেলও তাদের কাছে যায়। সেখানে আমরা ব্রিল নামের একজন লোককে দেখতে পাই। সে হচ্ছে নেসির ছোট ভাই। ব্রিল তাদের ব্যাগ চেক করে। এর মাঝে জেমস এবং মাইকেল টাকা নিয়ে কিছু বোঝাপড়া করে, তাই ব্রিল তাদের গালাগালি করতে শুরু করে। এটা শুনে মাইকেল প্রচন্ড রেগে যায় আর সে ব্রিলকে সেখানে গুলি করে মেরে ফেলে। আর সাথে সাথে তারা সেখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলে, কিন্তু একটি লোক কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। ব্রিল সেখানে গুলি খেয়েও বেঁচে ছিল, তাই মাইকেল তাকে আবারও গুলি করে একদম শেষ করে দেয়। আর তারা সেখান থেকে গাড়ি নিয়ে বেলের বাসায় চলে আসে। এদিকে নেসি জেনে যায় যে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে তার মাথা নষ্ট হয়ে যায় আর সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তখন দেখা যায় মাইকেল সেখান থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা দেখে জেমস তার সাথে ঝগড়া লেগে যায় আর সে তাকে একটি ঘুষি মারে, কিন্তু তখনই সেখানে নেসির লোকেরা চলে আসে এবং তাদের মাথায় বন্দুক ঠেকায় আর তারা সেখানে বেলকে মেরে ফেলে। এই দিকে খবরে দেখানো হয় স্পেশাল ফোর্সের এজেন্টরা তাদের দুইজনের ছবি সহ পরিচয় পেয়ে গেছে আর তারা তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা জেমসকে একটা জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পাই। নেসির লোকেরা তাদের সবাইকে এখানে বেঁধে রেখেছে। মাইকেলকে দেখা যায় সে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। তখনই সেখানে নেসি ও তার লোকেরা চলে আসে। মাইকেল নেসিকে বলে, ওদের কিছু করো না, আমি নিজের হাতে তোমার ভাইকে মেরেছি। এটা শুনে নেসি বলে, ওই ড্রামের ভিতরে 400 লিটার সালফিউরিক অ্যাসিড রয়েছে, যার ভিতর তোমাদের ফেলে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা গলে শেষ হয়ে যাবে। তখন নেসি একজনকে সেখান থেকে কিছু অ্যাসিড আনতে বলে। সেই অ্যাসিড নিয়ে এডউইনের দিকে এগিয়ে যায় আর সাথে সাথে তারা সবাই চিৎকার করতে থাকে। এডউইন ভয়ে অনেক চিল্লানো শুরু করে আর একজন তার মাথায় সে অ্যাসিড ঢেলে দেয়। সাথে সাথে তার মাথার চামড়া গলে যায়। তারপর নেসি নিজের হাতে অ্যাসিড নিয়ে জেমসকে মারতে যায়। এটা দেখে এভা চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু নেসি জেমসের কাছে যেতে সে তাকে লাথি মেরে ফেলে দেয়। আর মাইকেল তার হাতের বাঁধন খুলে একটা বন্দুক নিয়ে সবাইকে মারতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যে তারা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এইদিকে জেমসও তাদের সাথে লড়াই করতে থাকে। তখন মাইকেল নেসির কাছে যায় আর শটগান দিয়ে তারা খুলি উড়িয়ে দেয়। তারপর তারা সেখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখন মাইকেল জেমসকে বলে, আমাদের আলাদা হতে হবে যেন পুলিশ আমাদের চিনতে না পারে। এটা বলে তারা দুইজন দুই দিকে চলে যায়। কিন্তু জেমস যখন পালিয়ে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জেমসকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন জেমসের স্ত্রী তাকে আত্মসমর্পণ করতে বলে। তার স্ত্রীর কারণে সে তাদের কাছে আত্মসমর্পণ করে। তখন পুলিশ অফিসার এজেন্ট রাকিনকে কল করে বলে, আমরা একজনকে ধরতে পেরেছি। কিন্তু তখনই সেখানে মাইকেল চলে আসে আর পুলিশ অফিসারদের গুলি করে মেরে ফেলে। তখন জেমস তাকে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? তখন মাইকেল বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ তুমি আমার ভাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এটাই ছিল তাদের শেষ দেখা। মাইকেল যখন পালিয়ে যাচ্ছিল তখন তার সামনে FBI এজেন্টরা চলে আসে আর সেও তাদের উপর অ্যাটাক করে দেয়। তারা লাইফ জ্যাকেট পরে তার পিছু করতে থাকে। তখনই সেখানে আরো স্পেশাল ফোর্সের সোলজাররা চলে আসে। সে একাই তাদের সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে সে একটা ঘরের ভিতর ঢুকে পড়ে। সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাকিন ও তার পিছু
পিছু করতে থাকে। তখন মাইকেল তার পিছন থেকে তাদের সরানোর জন্য গুলি করতে থাকে। পাল্টা জবাবে রাকিনও ফায়ার করে। তখন একটা গুলি এসে মাইকেলের ব্যাগ ঘেঁষে চলে যায়। অল্পের জন্য সে বেঁচে যায়, কিন্তু FBI এজেন্টরা তার পিছু ছাড়ে না। কিন্তু মাইকেল পিছন দিক দিয়ে এসে একজন FBI এজেন্টের মাথায় বন্দুক ত্যাগ করে তাকে জিম্মি করে। তারপর সেখানে আরো স্পেশাল ফোর্সের সোলজাররা চলে আসে, কিন্তু পিছন দিক দিয়ে রাকিন তাকে গুলি করে ফেলে দেয়। তারপর রাকিন তাকে জিজ্ঞাসা করে তোমার ভাই কোথায়? তখন সে বলে আমার ভাই মারা গেছে। এটা বলে মাইকেল সেখানে মারা যায়। যদিও সে একজন ডাকাত ছিল, তারপরও সেখানে তার মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা জেমস আর এভাকে দেখতে পাই। তারা একটি ট্রাম্পের মাঝে বসে কথা বলছিল। তখন জেমস ট্রাম্প থেকে নেমে পড়ে আর এভা সেখান থেকে চলে যায়। ওইদিকে FBI এজেন্টরা জেমসকে খোঁজার সময় তার একটা লকেটকে খুঁজে পায়। তাই তারা ভাবে হয়তো জেমস সত্যি মারা গেছে, কিন্তু রাকিন বুঝে যায় যে জেমস মারা যায়নি। তাই সে এবার জেমসের বাসায় চলে আসে। সেখানে সে দেখতে পায় ইভার মুখে আঘাতের চিহ্ন। এটা দেখে সে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তখন এভা তাকে বলে যে সে ওয়াশরুমে পড়ে গিয়েছিল, তাই এই আঘাত লেগেছে। তখন রাকিন তাকে বলে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? এটা বলে সে ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে সে জেমসের ছোট্ট মেয়েকে দেখতে পায়। তারপর আমরা জানতে পারি যে এই মেয়ের হার্টে জন্মগতভাবে সমস্যা ছিল আর তার অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, যার জন্য তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করে। তখন রাকিন এভাকে বলে আমারও একটি ছোট মেয়ে রয়েছে। তারপর এভা তাকে বলে প্রতিটি মেয়েরই তার বাবার প্রয়োজন থাকে, তাই নিজের মেয়েকে সময় দিন। তাদের কথা শেষ হলে রাকিন বাইরে চলে আসে। তখন বাইরে থাকা FBI এজেন্ট তাকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় জেমস কি এখনো বেঁচে আছে? তখন রাকিন তাকে বলে হ্যাঁ বেঁচে আছে। তারপর মাইক তাকে বলে তাহলে তো আমাদের তাকে ধরতে হবে। তখনই রাকিন তাকে বলে প্রতিটা মেয়েরই তার বাবার প্রয়োজন থাকে আর জেমসেরও একটা মেয়ে আছে, তাই এই কেসটা এখানেই বন্ধ করে দেওয়া উচিত। তারপর আমরা সেই দক্ষিণ আমেরিকার সল্ট নামে সেই দ্বীপটাকে দেখতে পাই। সেখানে জেমস মাছ ধরছিল। আসলে জেমস সবসময় একটা সাধারণ জীবনযাপন চাইতো। তখন জেমস সেখানে এভা ও তার মেয়েকে দেখতে পায়। আসলে ওই দিনের ওই ঠিকানা মতো এভা সেখানে চলে এসেছে আর তারা সেখানে সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে। আর এরই মধ্যে দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।